আপনি হয়তো প্রতিদিন প্রচুর পরিশ্রম করছেন, স্বপ্ন দেখছেন জীবনে বড় কিছু করার। তবু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যেন জীবনে কিছুই বদলাচ্ছে না। কেন কেন এমনটা হচ্ছে? আপনার মনে প্রশ্ন উকি দিচ্ছে। কারণটা হয়তো অজান্তেই আপনি এমন কিছু করছেন যা আপনাকে ধীরে ধীরে ক্রমশ পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এমন কিছু অভ্যাস যেগুলো আপনি গুরুত্বই দেন না, পাত্তাই কোনো দিন দেননি আপনি সেভাবে, অথচ এগুলোই হয়তো আপনাকে আপনার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন 6টি অভ্যাসের কথা যেগুলো আপনি যদি আজই বদলাতে না পারেন তাহলে সাফল্য শুধুই স্বপ্ন থেকে যাবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। চলুন আর দেরি না করে এবার সরাসরি মূল টপিকে ফিরে যাই। 6টা অভ্যাসের কথা আমি বলছি, 6টা পয়েন্ট। প্রথম অভ্যাস, সারাদিন টিভি দেখা অথবা মোবাইল দেখা। বন্ধুরা, আমরা অনেক সময় জীবনে টাইম পাস করার জন্যে টিভি দেখতে শুরু করি বা মোবাইলে সময় কাটাতে শুরু করি। আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমরা এখান থেকে কিছু জ্ঞান নেব, কিন্তু দেখা যায় বেশিরভাগ সময়টাই অপ্রয়োজনীয় বিনোদনেই সময় কেটে যায়। জ্ঞান সেখান থেকে তেমনভাবে কিছুই আসে না। যেমন ধরুন না, আপনি যদি ইউটিউবে কোনো নেটফ্লিক্স থেকে আপনি যদি কোনো ভিডিও দেখা শুরু করেন, ধরুন একটা সিরিজ শুরু করলেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা কীভাবে সময় কেটে গেছে আপনি ধরতেই পারেননি। এইভাবে কিন্তু আমরা একটা জীবনের মূল্যবান সময় কিন্তু অতিবাহিত করি। অভ্যাস নাম্বার 2, জীবনের কোনো প্যাশান না থাকে। জীবনে যদি কোনো প্যাশান না থাকে, আপনার লক্ষ্য না থাকে বা প্যাশান না থাকে আর কি, তাহলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। আপনার কোনো আগ্রহ বা উৎসাহ, কিছু জেগে ওঠার মতো অনুভূতি যদি না থাকে, আপনি সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। প্যাশান ছাড়া টিকে থাকা হয়তো সম্ভব হবে, কিন্তু জীবনে সেরকমভাবে আপনি এস্টাবলিশড হতে পারবেন না, সাফল্য যাকে বলে আর কি। তাই জীবনে প্যাশান থাকাটা কিন্তু খুব জরুরি। অভ্যাস নাম্বার 3, কোনো শখ না থাকা। যেমন ধরুন, অনেকের শখ থাকে ছবি আঁকা, অনেকের গান শোনা, কেউ লেখালেখি করতে পারেন। এইগুলো যদি থাকে না, এগুলো থেকেও আমাদের একটা মানসিক শান্তি আসে। সেখান থেকেও মানসিক শান্তিটা খুব প্রয়োজনীয় আজকের দিনে। যদি মানসিক শান্তি থাকে তাহলে আপনি অনেক বড় কিছু করার কথা ভাবতে পারবেন, সময় পাবেন। সেই জন্যে জীবনে শখ থাকাটা জরুরি। যদি শখ না থাকে, দেখবেন তাহলে আমাদের একটা একঘেয়ে চলে আসবে, আমাদের জীবনে একটা হতাশা গ্রাস করবে। অভ্যাস নম্বর 4, কমফোর্ট জোনে থাকা। আমরা এই কমফোর্ট জোনটা খুব ভালোবাসি, যেখানে যেটাতে মানে একটা ফিল গুড কন্ডিশন আর কি। মানে যেমন ধরুন, আপনি একটা ভালো ধরুন একটা কাজ করতে ভালোবাসেন, ঠিক আছে, আপনি এক ধরনের চাকরি করে এসছেন, এবারে হয়তো দেখবেন করতে করতে আপনি অনেক বছর ধরে কাটিয়ে ফেলেছেন, সেখান থেকে আর আপনার অন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। কারণ কি, আপনার সেই জোনটা কমফোর্ট জোন হয়ে গেছে সেখান থেকে আপনি সেখানে ফিল করছেন যে এখানে আমার আশেপাশে যে সমস্ত লোকজন আছে এদের সাথে আমি মানিয়ে নিয়েছি, আমি যদি আবার অন্য কোথাও যাই সেখানে কীভাবে মানাবো, মানে আপনার একটা চেনা গণ্ডি হয়ে গেছে। চেনা গণ্ডিতে যদি আমরা দিনের পর দিন পড়ে থাকি তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। আপনি কিন্তু এগোতে পারবেন না, আপনি কিন্তু বড় কিছু করতে পারবেন না। কিন্তু আপনাকে সেই জন্যই আপনাকে জীবনে কিন্তু চ্যালেঞ্জ দরকার। চ্যালেঞ্জ ছাড়া কিন্তু শেখা হয় না, শেখা ছাড়া কিন্তু বেড়ে ওঠা হয় না বন্ধুরা। অভ্যাস নাম্বার 5, অলৌকিক কিছু ঘটবে এমনটার অপেক্ষা করা। আমরা ভাবি হয়তো যে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভাবনাটা কিন্তু মানে একটা বেকার ভাবনা, ঠিক আছে। এটা এরকম ভাবলে কোনো দিন হয় না। কোনো পরিকল্পনা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। অলৌকিক কখনো এরকমভাবে হয় না, ঠিক আছে। বাস্তবতা হচ্ছে, দেখবেন তারাই সফল হয়, বাস্তবে তারাই সাফল্য যারা হচ্ছে প্ল্যান পরিকল্পনা করে এগোন জীবনে, কিছু এইভাবে এগোন, তারাই হচ্ছে সাকসেস পান। অলৌকিক কিছু ঘটবে এইরকম ভাবলে কিন্তু জীবনে কিছুই হবে না। অভ্যাস নাম্বার 6, সব কিছুর দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আমরা অনেক সময় বলে থাকি যে পরিবারে কেউ সাপোর্ট করছে না, আমি এটা করতে চেয়েছিলাম, এটা পড়তে চেয়েছিলাম,
আবার হয়তো আমরা বলি দূর সরকার খারাপ, সরকারের সেরকম কোনো স্কোপ নেই, কোনো কিছু সুযোগ নেই, এখানে কিছু নেই, বাইরে আছে। এই রকমভাবে আমরা একটা নিজেদের মধ্যে একটা নিজের মনে মনে আমরা একটা মানে এইভাবে সান্ত্বনা দিই আর কি, মানে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেকে সাইড করে দেওয়া। তো এইটা কিন্তু জীবনে কিন্তু বড় ভুল সিদ্ধান্ত। এগুলো দায় কে নেবে? আপনি যদি সবসময় দোষ খুঁজে বেড়ান তাহলে সমাধান তো কখনোই খুঁজে পাবেন না। তো এই অভ্যাসগুলো আমাদের মনে হয় ছোট ছোট এইভাবেই কিন্তু আমাদেরকে দিন দিন কিন্তু আটকে রাখছে। তাই নিজেকে আজকে প্রশ্ন করুন, আপনি কি এই ভুলগুলোর মধ্যে আছেন? আর থাকলেও ভয় নেই, যেদিন আপনি এগুলো চিনে ফেলবেন সেদিন থেকেই আপনার জীবনে একটা বড় বদল শুরু হতে হবে। তো বন্ধুরা, এই 6টা অভ্যাসের মধ্যে কোনটি আপনার জীবনে আছে? আপনি নির্ভয়ে কোনো লজ্জা না রেখে আমাদের কমেন্ট বক্সে জানান, আর শেয়ার করুন তাদের সাথে যারা আজও এই অভ্যাসগুলোর মধ্যে আটকে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরকম আরও ভিডিও দেখতে আপনাদের চ্যানেল ফাইন্যান্স পাঠশালাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।